পানি নিয়ে আইছি ভাই। ভালোবাসা আপনার ভাই ভাই ভালো আছেন প্রথমে স্বপ্না আপুর মুখ থেকে কয়েকটা কথা আপনারা শুনুন, তারপরে আমি কয়েকটা কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুনবেন। আর কতবার প্রমাণ দেবেন যে আপনারা অসভ্য বাঙালি? মানুষ ফোন দিচ্ছে যে তারা ঘরে ঘুমাইতে পারতেছে না। আমরা কি স্বাধীনতা চাইছিলাম আপনাদের কাছে? আপনারা কি শুরু করছেন? আপনারা গতকালকে যশোর একটা 3 স্টার হোটেলে আগুন ধরাই দিয়েছেন, দিয়ে প্রায় 70-80 জন মানুষ মেরে ফেলাইছেন। আমার মনে হয় না যশোরে কোঠা আন্দোলনের জন্য এত মানুষ মারা গেছে। কি শুরু করছেন ভাই? এর ঘরে আগুন দিচ্ছেন, ওর ঘরে আগুন দিচ্ছেন, এগুলো কি? আমরা কি এই জন্য স্বাধীনতা অর্জন করেছি নতুন করে? আমরা এগুলো আশা করিনি। এক স্বৈরাচার আমরা মনে করেন খেদাইছি, মানে 10 গুণ স্বৈরাচার এখন আমাদের অত্যাচার করতেছে। 5 লক্ষ টাকার উপরে আমার মাল ছিল, আমার খাম্বায় সিসি ক্যামেরা ছিল, কারেন্টের তার, বাড়ির লাইন, দোকানের লাইন সব অফ করে দিয়েছে। ঠিক আছে, দিয়ে পিছনে সিসি ক্যামেরা দিয়ে সবকিছুতে বন্ধ করে দিয়ে আমরা এই এখন টাক দিয়ে দেওয়া হয়েছে বলে আমরা বেরোইছি ঘরের থেকে। ঘরের থেকে বেরোনো আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী। আর একটা বিষয় কি জানেন, আর আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমাদের জন্য দোয়া করছেন, আমরা স্বাধীন করেছি, কিন্তু এটা রক্ষা করতে পারতেছি। ওদের 2টা বাড়ি ভেঙে দিয়েছে। ও তো কোনো রাজনীতি করে না, মানে বাসার গাছগুলো কেটে নিয়ে গেছে। আপনাদের নোংরা রাজনীতির কাছে আমাদের দেশ আজকে হেরে গেল। আমরা কল্পনা করতে পারিনি যে এই আর এক স্বৈরাচার এসে আমাদের দেশের এত বড় ক্ষতি করবে। দেখেন, এটা পুলিশ সুপারের কার্যালয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা পুলিশ সুপারের কার্যালয়। যে এগুলো হচ্ছে সরকারি গাড়ি, এগুলো তো আমাদের দেশের সম্পদ, এগুলো আমরা কেন পোড়াবো? অনেকেই বলতেছে যে অনেক দিন ধরে হচ্ছে তারা অত্যাচার করেছে, এখন প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সরকারি ভবন পোড়ায় কিসের প্রতিশোধ? আমরা এরকম স্বাধীনতা চাই না। বিশ্বাস করেন ভাই, অনুরোধ করতেছি, দেশের ক্ষতি করেন না। পদ্মা সেতুর টোল প্লাজা পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। এই পদ্মা সেতু আমাদের কাজেই লাগবে। মানুষ কি করতেছে? পদ্মা সেতু পর্যন্ত ভেঙে ফেলার চেষ্টা করতেছে। মানে যারা দেশের ক্ষতি করতেছে, এরা দেশের শত্রু। পুরো সবকিছু শেষ করে দিয়ে আসছে পুরাই। স্বপ্না আপুর কান্নাযুক্ত কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো, তাই এই ভিডিওটা না করে পারলাম না। এই তো 2 দিন আগে রাত দিন এক করে আন্দোলন করেছিলেন স্বাধীনতা পাওয়ার জন্য। আজ আপুর বোনের গড়টা কিন্তু ভেঙে দিয়েছে। শত শত মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়েছেন স্বাধীনতা পাওয়ার জন্য। আর আজকে দেখুন না, হতাশ হয়ে ক্যামেরার সামনে এসে নিজের মনের কষ্ট প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তাহলে এইসব করার কি যুক্তি ছিল? আজ মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারছে না। এর চাইতে বড় যন্ত্রণা আর কি হতে পারে? মহিলারা রাস্তায় এসে কাঁদছে। এইসব দেখে বলার ভাষা হারিয়ে ফেলেছি, কিছু বলার নেই। শুধু এইটুকু বলবো, আল্লাহ যেন আপনাদেরকে স্বৈরাচারীদের হাত থেকে নিরাপদে রাখেন।